মক নিলামে মোস্তাফিজুর রহমানের দাম উঠেছে ৩.৫ কোটি, কিন্তু এখানেই প্রশ্ন হলো মূল আইপিএল নিলামে মোস্তাফিজুরের দাম আসলে কত উঠতে পারে। ১৬ই ডিসেম্বর কি এর দাম আরও বাড়বে? চলুন তা বিশ্লেষণ করা যাক। মোস্তাফিজুর রহমান বাংলাদেশের সবচেয়ে সফল টি-20 বোলারদের একজন। বিশেষ করে আইপিএলে তার আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে। ডেথ ওভারে তার কাটার স্লোয়ার লেন্থের ভেরিয়েশন বিশ্বের সেরা ব্যাটারদের বিপদে ফেলে। এটাই তার সবচেয়ে বড় শক্তি। মক নিলামে ৩.৫ কোটি ওঠা মানে বোঝাই যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ এখানে আছে, কারণ আইপিএল সবসময় ডেথ ওভার নির্ভরযোগ্য বোলারদের চাহিদা সবচেয়ে বেশি। মোস্তাফিজ সেই জায়গায় পরীক্ষিত নাম। চেন্নাই, রাজস্থান, দিল্লির মতো দলে খেলে ম্যাচ উইনারের প্রমাণ করেছেন। এখন আসি মূল নিলামের কথায়। ১৬ই ডিসেম্বর মূল নিলামে যদি একাধিক দল মোস্তাফিজকে টার্গেট করে তাহলে দাম সহজেই ৪ কোটি ছাড়াতে পারে। এমনকি পরিস্থিতি অনুকূলে থাকলে ৪.৫ কোটি থেকে ৫ কোটি পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু চ্যালেঞ্জও আছে। বিদেশি পেসারদের ভিড়, দলের বাজেট সীমা আর কম্বিনেশন, এই ৩ বিষয়ে দাম বাড়া বা কমার ক্ষেত্রে বড় ভূমিকা থাকবে। যদি কোনো দল আগে বিদেশি পেসার কিনে ফেলে তাহলে বিডিং কিছুটা থেমে যেতে পারে। সব কিছু মিলিয়ে বলা যায় মোস্তাফিজুর রহমান মূল নিলামে যাচ্ছে না। মক নিলামে ৩.৫ কোটি শুধু শুরু। অভিজ্ঞতা, ডেথ ওভারের দক্ষতা আর আইপিএলের রেকর্ড মিলিয়ে ১৬ই ডিসেম্বর তার দাম আরও বাড়ার সম্ভাবনাই বেশি। মোস্তাফিজুর রহমান আইপিএল একটি ব্র্যান্ড। এখন প্রশ্ন হলো আপনাদের মতে মোস্তাফিজুরের চূড়ান্ত দাম কত উঠবে? ৪ কোটি নাকি ৫ কোটি? কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের ভিডিওটি নিয়মিত পেতে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন।